ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা লং মার্চ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী মেহেদী নূর পরশ। লং মার্চ ঘিরে আখাউড়া সীমান্তের সমাপনী সমাবেশ হবে আখাউড়ায়, কি ধরনের প্রস্তুতি রয়েছে সেখানে জানাবেন। শিকা, আপনাকে জানিয়ে রাখি, ভারতীয় আগ্রাসন, ভারতের আগরতলায় ভারতীয় উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারত অভিমুখী লং মার্চ শুরু করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্র দল। তাদের যৌথ উদ্যোগে ঢাকা থেকে এই লং মার্চটি কিন্তু ইতিমধ্যে তারা রওনা দিয়েছেন। এসে আখাউড়া স্থলবন্দরে ডগ ইয়ার্ড মাঠে কিন্তু তারা এসে সমবেত হবেন। ইতিমধ্যে লং মার্চকে ঘিরে তারা সব ধরনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করেছেন এখানকার যে আয়োজক কমিটি রয়েছেন। ইতিমধ্যে তারা যে প্যান্ডেল, মাইক সহ কিন্তু সব ধরনের যে যাবতীয় কাজ কিন্তু তারা সম্পন্ন করে নিচ্ছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসলেই কিন্তু তাদের যে প্রোগ্রাম কিন্তু শুরু করবেন বলে আমাকে জানিয়েছেন। এদিকে এই লং মার্চকে ঘিরে জেলা ছাড়াও জেলার আশপাশ থেকে কিন্তু বিপুল সংখ্যক লোক এখানে অংশগ্রহণ করবেন বলে আমাকে জানিয়েছেন। তো এদিকে সীমান্তের ৩৫০ গজ দূরে সমাবেশকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয় সেদিকে কিন্তু তারা নজরদারিতে রেখেছেন। আর আপনাকে আমি একটা বিষয় জানিয়ে রাখি, এটি একটি স্থলবন্দর এলাকা। এই স্থলবন্দরে আপনার যে পণ্য আমদানি রপ্তানিতে কিন্তু কোন দিনের ব্যাঘাত ঘটেনি। সকাল থেকে প্রায় মাছ, হিমায়িত মাছ, শুটকি সহ বিভিন্ন পণ্য কিন্তু ভারতে রপ্তানি করা হয়েছে। এখানকার যে স্থলবন্দরের সহকারী পরিচালক তিনি আমাকে জানিয়েছেন পণ্য রপ্তানি মূলত স্বাভাবিক রয়েছে, এছাড়া যাত্রী পারাপার কিন্তু স্বাভাবিক রয়েছে। তো সমাবেশকে ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে, এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হচ্ছে যাতে সুশৃঙ্খল ভাবে যাতে তাদের এই প্রোগ্রামটি শেষ হয়। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। ইশিকা। পরশ, অনেক ধন্যবাদ আপনাকে। বিএনপির লং মার্চের আখাউড়া সীমান্তের সমাপনী সমাবেশ ঘিরে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।